কালকে আমাদের নিমন্ত্রণ আছে আমার ননদের মেয়ের ছেলে সম্পর্কে আমার নাতি হচ্ছে। তো এদিকে রূপোর চেন আনা হয়েছে হাজব্যান্ডকে বলে, বললাম তুমি চেন নিয়ে আসো। বাহ, বড় সড়ই আছে তো। বড় সড়ই আছে। তো আজকে তো শনিবার নিয়ে এসছে, কালকে আমাদের নিমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো এখন বাজে ঘড়ির কাঁটা বলছে 2:15। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যেটা বললাম আজ নিমন্ত্রণ আছে, তো চলো যাওয়া যাক। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলো না, আমরা তো চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো মুখে ভাতটা মানে তখন বড় করে অনুষ্ঠানটা করেনি বলে তো 1 বছরে জন্মদিনটা করছে বড় করে। সবাই এসছে আমাদের, এমনি তো আমাদের বাড়িতে সবাই এসছে আমার শ্বশুর বাড়িতে। আর তারপরে ওদের লোকজন সব আছে, আর কিছু লোক মানে আমার যারা সব জায়ের মেয়েরা সব উপরে গেছে খেতে। আর এখানে আমার ছোটো ননদ বসেছিল, আর এটা আমার বড় ননদের ছোট মেয়ে। আর কেক তো কাটাই হয়ে গেছে, অনেকটা লেট করেই আমরা এসছি, মানে 3:10 আমরা ঢুকেছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো এসে দেখছি সবাই মোটামুটি চলেই এসছে। আর আমরা এখানে এটা আমার ছোট ননদের মেয়ের আর ছেলের জন্মদিন হয়েছে। তো আমার কোলে চলে এসছে, মানে ঝাঁপিয়ে চলে এসছে, মানে আমাকে কতদিন মানে আমাকে মানে খুব ভালো চেনে এরকম, কিন্তু আমি প্রথমেই ওকে দেখলাম, ওকে মানে একদম মানে লাফিয়ে চলে এসেছে, মানে আমাকে কত চেনে, কত কথা বলছে আমার সঙ্গে। তো উপরে গেছিলাম খাওয়া দাওয়া করতে যাব, তো এখন ওদের হয়নি, মানে আমাদেরই সব বসে আছে, শ্বশুরবাড়ির লোকজন আছে, ননদের মেয়ে আছে এখানে, আর তারপরে ওইদিকেও আছে জায়ের মেয়ে আছে, ওই জায়ের মেয়ে জামাই বসে আছে, আর এদিকে ননদের মেয়ে বসে আছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা উঠলে তারপরে আমরা খেতে বসবো। তো প্রথম ভাত, তারপরে শুক্তো আর দই কাতলা ছিল, তারপরে রাইস দিয়েছিল এদিকে, আর চিকেন দিয়েছিল, আর চাটনি, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম আর পান। দুপুরবেলা মেনুতে এগুলোই হয়েছিল, সব মানে খাওয়া দাওয়াগুলো ভালোই হয়েছিল, আর রান্নাও খুব ভালোই হয়েছিল। আর জন্মদিনে যেমনি পায়েস তো হবেই, তো ভালোই হয়েছিল সব খাওয়া দাওয়া। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু কিছুক্ষণ কথা বললাম, তারপরে নিচে চলে গেছিলাম। নিচে আমরা
প্রচণ্ড ফটো তুললাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আর এদিকে আমার মেয়ে বসে আছে, আর এদিকে জায়ের মেয়ে বসে আছে, মানে একই বয়সে। আর এদিকে আমার জায়ের মেয়ের ছেলে, এই যে সব বসে আছে। এখন তো বিকেল 5টা বাজে, তাও এখনও বসে আছি। এবার আমরা বাড়ি যাব, তো এখানেই আমি ভিডিও শেষ করে দেবো।